আসসালামু আলাইকুম গাইস, তানিয়াস লাইফস্টাইল ব্লগের নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। দীর্ঘ 1 মাস পর আজকে আমি একটি নতুন ভিডিও আপলোড করলাম। আসলে দেশের পরিস্থিতিটাই এমন ছিল যে কোনো ভিডিও আপলোড করার মতো কোনো মন মানসিকতা ছিল না। আসলে আমার কেন কারোই ছিল না, কারণ সবাই ব্যস্ত ছিল কোটা আন্দোলন নিয়ে। মহান আল্লাহর নিকট লক্ষ কোটি শুকরিয়া যে আমাদের এতগুলো ভাইয়ের রক্ত আল্লাহ বৃথা যেতে দেয়নি। আমাদের হাজারো ছাত্র ভাইয়ের রক্তের বিনিময়ে আমাদের এই দেশটা দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে। আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশকে আল্লাহ স্বৈরাচারের হাত থেকে রক্ষা করেছে। এই স্বাধীন দেশটা আমাদের সবার, আমরা সবাই এই দেশের স্বাধীন নাগরিক। দেশ স্বাধীন হওয়ার পরেও আমাদের ছাত্র ভাইয়েরা থেমে যায়নি। তারা বিভিন্ন সংস্থামূলক কাজে তাদেরকে নিয়োজিত রাখছে। তারা ট্রাফিক কন্ট্রোল করছে, বিভিন্ন জায়গা পরিষ্কার করছে, তারা গ্রাফিতি করছে, তারা ক্যালিগ্রাফি করছে, বিভিন্ন জায়গায় অঙ্কন করছে। তো এটা আসলে আমাদের খুবই গর্বের বিষয়। এখনও তারা এতটা অবদান রাখছে বাংলাদেশের জন্য। আমাদের দোহারের মেঘুলাতে বিভিন্ন ছাত্ররা ট্রাফিক কন্ট্রোল করছিল। আসলে শুধু মেঘুলাতে না, দোহারের জয়পাড়া, মেঘুলা, নাইশা বাজার, মুকসুদপুর যত জায়গা আছে সব পয়েন্টে পয়েন্টে ছাত্ররা ট্রাফিক কন্ট্রোল করছিল। এই দৃশ্যটা আসলে ভোলার মতো না। এরকম দৃশ্য আমরা কখনো দেখিনি আর আমাদের দোহারে বা যেখানেই বলেন না কেন বাংলাদেশের সকল জায়গায় এরকম দৃশ্য আমরা আর কখনো দেখিনি। তারা এত সুন্দরভাবে সব কিছু কন্ট্রোল করছে। তো সেই জায়গা থেকে চেষ্টা করেছে একটু ভালো কাজে সামিল হওয়ার। তারা এত কষ্ট করছে, রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে তারা ট্রাফিক কন্ট্রোল করছে, তাই ভাবছিলাম তাদেরকে কিছু খাবার দিয়ে তাদেরকে আরও তাদের কাজে উৎসাহিত করার চেষ্টা করি। তাই তাদেরকে কিছু খাবার দিতে গিয়েছিলাম। আমি এই ভিডিওটা কোনো শো অফের জন্য শেয়ার করিনি। আমি এই জন্য শেয়ার করেছি যে আপনারা যারা যখন রাস্তা দিয়ে যাবেন, যখন ওদেরকে দেখবেন, তখন প্লিজ আপনারাও চেষ্টা করবেন আপনাদের সামর্থ্য অনুযায়ী তাদেরকে কিছু খাবার কিনে দেওয়ার। এতে করে তারা আরও উৎসাহিত হবে, কারণ তারা এত কষ্ট করছে। আমরা তো তাদের কষ্টে সামিল হতে পারছি না, তো আমরা তাদের জন্য কিছু করে হয়তো সামিল হতে পারি এই ভালো কাজে। ভিডিওটিতে যদি কোনো ভুল ত্রুটি থাকে প্লিজ আপনারা সকলেই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। পরিশেষে এই কথাই বলতে চাই, আমাদের দোহার, মেঘুলা, জয়পাড়া সকল ছাত্রদের, এছাড়া বাংলাদেশের সকল ছাত্রদেরকে জানাই শুভকামনা। সো ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।